হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এক্সামস নোট। কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশন খুব ভালো করে চলছে তোমাদের আপকামিং এক্সামগুলোর জন্য। দেখো, আমরা পার্সেন্টেজ শুরু করেছিলাম, যেখানে আমরা পার্সেন্টেজের প্রত্যেকটা কনসেপ্ট জিরো লেভেল থেকে হিরো লেভেল ডিল করছিলাম ধরে। আজকে তার পার্ট 3 ভিডিও। আমরা অলরেডি পার্ট 1 এবং পার্ট 2 আলোচনা করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো, তোমরা চাইলে প্লে লিস্টে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে চলো আজকে ভিডিও শুরু করা যাক। দেখো আজকে আমরা টাইপ 5 করব। আমরা অলরেডি টাইপ 1 to 4 করে নিয়েছি, যেখানে আমরা লেভেল ওয়াইজ এবং টাইপ ওয়াইজ কভার করছিলাম। আজকে টাইপ 5। ওকে, দেখো ফার্স্ট অঙ্ক বলেছে দ্য টাইম ডিউরেশন অফ 1 hour 45 minute ইজ হোয়াট পার্সেন্ট অফ আ ডে। দেখো এগুলো অঙ্ক কিন্তু খুব সোজা, একদম সোজা অঙ্ক। তোমাদের জাস্ট একটু ক্যালকুলেট করা হবে, ক্যালকুলেশনের জন্য দেয়, সময় নষ্ট করানোর জন্য অঙ্ক দেয়। দেখো এই অঙ্কটাকে তোমরা কী করে করবে, অঙ্কটাকে তোমরা সবার ফার্স্ট অপশনের দিকে একবার তাকাও। ঠিক আছে, একবার তাকিয়ে নিলে এবার অঙ্কটাকে পারফর্ম করার চেষ্টা করো। দেখো এখানে বলেছে, দেখো 1 ঘন্টা 45 মিনিট, এটা কি আছে, মিনিটে আছে, কিন্তু এখানে ডে, একদিন মানে কি 24 ঘন্টা, এটা তো ঘন্টায় আছে। সবার ফার্স্ট আমি এই একদিনটাকে 24 ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করব। যদি আমি একদিনটাকে 24 ঘন্টাটাকে মিনিটে কনভার্ট করি তাহলে কি হবে, দেখো আমাদের কি হয়, 24 ঘন্টায় একদিন হয়। যদি 24 ঘন্টা একদিন হয় তাহলে 1 ঘন্টা কত মিনিট হয়, 60 মিনিটে, তাহলে ইন্টু 60 করে দেবো। তাহলে আমাদের এই পুরো দিনটা কিসে কনভার্ট হয়ে গেল, মিনিটে কনভার্ট হয়ে গেল। তাহলে আমাদের বের করতে হবে কত, 1 ঘন্টা 45 মিনিট। 1 ঘন্টা মানে কত, 60 মিনিট। 60 মিনিটের সঙ্গে 45 মিনিট যদি যোগ করো তাহলে কত হবে, 105 মিনিট। তাহলে উপরে চলে যাবে 105। দেখো এইগুলো অঙ্ক কোনো রকম শর্টকাট ট্রি ইউজ করার কোনো দরকার নাই, জাস্ট একটু অবজারভেশন কাজ করবে। আর ট্র্যাডিশনাল মেথডে গেলেই খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়। ওকে, ইন্টু 100। ওকে, এবার তোমরা কাটাকাটি করো যদি পারা যায়। দেখো পারলে আমরা এদিকে কাটতে পারবো, কিন্তু কাটবো না, কারণ 100 থাকলে আমাদের প্রফিট আছে, ক্যালকুলেশনে সুবিধা হবে। দেখো যদি আমি 15 দিয়ে কাটি তাহলে 4-15 হয়ে যাবে 60, আর 7-15 কত হয়ে যাবে, 105। আরও তো কাটা যায়, 100কে 24 দিয়ে কাটতে পারি, বাট আমি কাটবো না। কেন কাটবো না, এটা কাটাকাটি করলে ক্যালকুলেশনটা আরও স্ট্রং, মানে খুব টাফ হয়ে যাবে আমাদের জন্য। দেখো উপরে কত হচ্ছে, 7 × 100, তো হলো উপরে পেয়ে যাবো আমি কত, 700। নিচে কত পাবো তাহলে আমি, 24 × 4, 4-24 কত হবে, 96। এবার আমাদের মেন ফ্যাক্টর চলে আসবে এই জায়গাটাকে ভাগ করা। দেখো তোমরা অনেকেই এমন করে ভাগ করতে পারো, 700 আর এখানে 96, এমন করে তোমরা চাইলেও ভাগ করতে পারো, বাট আমরা এমন করে করবো না, কারণ আমরা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছি। কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনে তোমরা বাচ্চাদের মতো করে যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারো না। তোমাদের স্মার্টলি করতে হবে এবং মেন্টালি করতে হবে। এটা একদিনে আসবে না, প্র্যাকটিস করতে করতে চলে আসবে। দেখো কী করে করবে। সবার ফার্স্ট দেখো এখানে উপরে 700 আছে, নিচে 96 আছে। এখানে এটাকে কোনো দিন 8 দিয়ে ভাগ যাবে, যদি 8 দিয়ে গুণ করি আমি এটাকে, তাহলে এখানে প্রায় 900-800 কাছাকাছি হয়ে যাবে, মানে 4 কম আছে মানে 800 কাছাকাছি হয়ে যাবে। তাহলে তো এই অপশনটা হতেই পারে না, এই অপশনটা হতে পারে না, এই দুটো অপশন তো হবে না। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে। দেখো খুব কাছাকাছি আছে, 7.218, 7.291। এবার আমাকে কী করতে হবে, হয়তো তোমরা ডিজিটাল সাম ইউজ করতে পারো, বা ইউনিট ডিজিট হবে না এখানে। ওকে, আমি নর্মালি ভাগই করি, ছোট ডিজিট তো করেই নিই। দেখো এখানে 7 দিয়ে আমরা কাটতে পারি, এটাকে 7 দিয়ে কাটলে কত হবে, তাহলে 7 দিয়ে যদি আমরা কাটি, 7 দিয়ে কাটলে 4 7 28 বাকি থাকলো, পেছনে বাকি থাকলো কত, 28। তোমরা কিন্তু নর্মালি করবে, বাট আমার করে করার চেষ্টা করবে। ঠিক আছে, 28 বাকি থাকলো। এবার 28কে যদি 96 দিয়ে ভাগ যাবে না, তাহলে এখানে একটা শূন্য নিয়ে আসবো। যদি শূন্য নিয়ে আসি তাহলে একটা এখানে পয়েন্ট চলে আসবে। ঠিক আছে, এবার 280কে কি 96 দিয়ে আবার ভাগ করা যাবে, কিন্তু কত দিয়ে যাবে, দেখো 3 দিয়ে যদি যাই তাহলে 3 4 12 কম হবে, মানে হচ্ছে 88 হয়ে যাবে। তাহলে 3 দিয়ে যাবে না, 2 দিয়েই যাবে, তাহলে 7.2 তো চলেই আসলো। দেখো এখানেও 7.2, এখানেও 7.2। ঠিক আছে, এবারে গেল, দেখো এখানে যদি আমি 96কে 2 দিয়ে গুণ করি তাহলে কত হবে, 192। 192 যদি হয়, এদিকে 80 আছে আর এদিকে 8 আছে, তাহলে 88 আরও বাকি থাকলো। এখনও আমাদের কত বাকি আছে, 88 আমাদের এখনও বাকি আছে। ঠিক আছে, যেহেতু দশমিক এখানে 88 দিয়ে ভাগ তো যাবে না, এখানে একটা শূন্য নিয়ে আসবো, 880 হয়ে গেল। এবার দেখো এবার তোমাদের অবজারভেশন কাজ করবে। তোমরা চাইলে এটা নেক্সটটা পারফর্ম করতে পারো, নাও করতে পারো। যদি এরপর দেখো এখানে 2 এর পর কত আছে, 1 আছে, তো এটা তো 1 এর থেকে বেশি যাবেই, তাহলে অপশন তো এটা কোনোদিনই হবে না, এটাই অ্যান্সার হবে। এটা একটা।
আর একটা ব্যাপার তোমরা একটা চেক করে দেখতে পারো, দেখো 96কে যদি আমি 9 দিয়ে গুণ করি, 9 96 কত হবে? এদিকে 900 হয়, 4 নং 36, মানে 36 কম হবে 900 থেকে, 36 যদি কম হয়, 36 কম হলে কত হচ্ছে 874, 874 হয়, তাহলে 80 আছে এখানে তো হবে, তাহলে এটাই আনসার হবে। তাহলে এটা 9 দিয়ে যাবে, তাহলে সঠিক উত্তর কত হয়ে যাবে? এটা। ক্লিয়ার? একটু তোমাদের ভাগগুলো একটু টাইম নিয়ে প্র্যাকটিস করে 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 একটু সময়টা মেন্টালি করতে হবে আস্তে আস্তে, ঠিক আছে? দেখো এখানে বলেছে 65 গ্রাম ইজ হোয়াট পার্সেন্ট অফ 2 কেজি, এটাও সোজা অঙ্ক, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে এগুলো অঙ্ক। তোমাদের যদি পাজেল করার জন্য সময় কম থাকে, একটু কম, যেগুলো কম্পিটিটিভ এক্সামে কি সময়ই বড় খেলা হয়ে যায়, তো এখানে দেখো এই ডিজিটগুলো যখন দেবে তোমাদের পাজেল করবে। 2 কেজি দিয়েছে, এখানে গ্রাম দিয়েছে, গ্রামের সঙ্গে কেজি কখনোই আমরা ক্যালকুলেশন করতে পারি না, তাহলে সবার ফার্স্ট কী করতে হবে, এই 2 কেজিটাকে আমি কী করবো, আমি গ্রামে কনভার্ট করে দেবো। 2 কেজি মানে কত? 2 কেজি মানে 2000 গ্রাম, আমরা জানি এটা 2000 গ্রাম হয়ে গেল। যদি 2 কেজি 2000 গ্রাম হয়, তাহলে আমাদের বের করতে হবে কত? 65 গ্রাম, 65 গ্রাম, উপরে লিখে দেবো 65, ঠিক আছে? যেহেতু নিচে অনেক শূন্য আছে, ইন্টু 100 করে দিই আমি, এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে, তাই তো? তাহলে যদি 5 দিয়ে 5 13 কত হবে? 65, আর 4 5 20, তাহলে হচ্ছে উপরে থাকবে 13, নিচে হয়ে যাবে 4, এটা হচ্ছে আনসার। কোথায়? হ্যাঁ, এটা হচ্ছে আনসার। দেখো এগুলো একদম সোজা অঙ্ক, তোমাদের একটু পাজেল করার জন্য অঙ্কগুলো দেয় এগুলো। দেখো এবার দেখো আমাদের লেভেলটা একটু আপ হচ্ছে আস্তে আস্তে। দেখো এই টাইপের অঙ্ক তোমাদের আমি এর আগে ক্লাসে করিয়েছি, আজকে আর একটা নিলাম জাস্ট তোমাদের রিমাইন্ড করার জন্য, যে তোমরা এই টাইপের অঙ্কগুলো এর আগের দিনে কতটা পেরেছো, কতটা পারোনি। তোমরা যারা যারা এর আগের দিন ক্লাস করেছো, তোমরা এই ক্লাসটাকে এখানেই পজ করবে, পজ করে আগে অঙ্কটা নিচের থেকে করবে, তারপরে যদি না পারো তাহলে সলিউশন দেখবে। ওকে, দেখো এখানে কি বলেছে, 22.5% অফ, সরি পুরো অঙ্কটাই পড়ি আগে। ইফ আ নাম্বার ইনক্রিজ বাই 22.5%, ইট গিভস 98 অ্যাজ এ রেজাল্ট। তাহলে বলেছে দ্য নাম্বার ইজ, তাহলে নাম্বারটা কত? দেখো এখানে কোনো একটা নাম্বারের সঙ্গে 22.5% যোগ করাতে নাম্বারটা 98 হয়ে গেছে। ধরে নাও তোমার কাছে 100 টাকা আছে, আমি যদি তোমাকে আরও 10% টাকা আরও দিই, তাহলে 110 টাকা তোমার কাছে হয়ে যাবে, তাই তো? এই 110 টাকারই ভ্যালু এখানে দেওয়া আছে, মানে এখানে এটার ভ্যালু কত? এই 98টার ভ্যালু কত? 122.5%। আমাদের কাজ থাকবে এই 122.5%টাকে আমি 100%-এ নিয়ে আসবো, মানে অ্যাকচুয়াল ভ্যালু কত? অ্যাকচুয়াল ভ্যালু তো 100%, অ্যাকচুয়াল ভ্যালু তো 100%, এখানে আছে কত? 122.5%, তাহলে এখান থেকে আমাদের এখানে আসতে হবে। এটা তোমরা অনেক মেথডে করতে পারো, অনেকে পার্সেন্টেজ কাটাকাটি করে 22 গুণে 44 জায়গায় 45/2 ইন্টু 100 করবে, বা বাই 100 করবে, তো অনেক লম্বা ব্যাপার হয়ে যাবে। আমরা অত লম্বা ব্যাপারে যাব না। আমরা কি জানি? আমরা জানি 22 1/2 এর ফ্র্যাকশন ভ্যালু কত? এটার ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 9/40। কি করে 9/40 আসলো? আমি আগের দিনে বারবার করে বুঝিয়েছি কি করে আসলো। দেখো তোমাদের জন্য আরেকবার আমি বুঝিয়ে দিচ্ছি। আমরা কি জানি 1/40 মানে কত? 2% এটাকে যদি আমি 9 করি, এটাকে যদি 9 করি, এটাতে 9 গুণ করতে হবে, এর সঙ্গে আমাকে 9 গুণ করতে হবে, এটার সঙ্গে আমাকে 9 গুণ করতে হবে। তোমরা তিনটা, এখানে 9 দুগুণই কত হবে? 18 হয়ে যাবে, আর এখানে 9/2 হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে কাটো, 4 দুগুণে 8, 1/2, তাহলে 18 হচ্ছে 22 1/2%। আসলে এটা আমি তোমাদের বারবার করে বুঝিয়েছি এর আগের দিনে ক্লাসে। তোমরা যদি এখানেও বুঝতে না পারো, অবশ্যই আগের ক্লাসগুলো দেখো, ওখানে বুঝতে পারবে। তাহলে দেখো এখানে বলেছে, আমরা জানি 22 1/2 এর ফ্র্যাকশন ভ্যালু 9/40। তাহলে আমরা জানি যখনই কোনো একটা সংখ্যার সঙ্গে সেই সংখ্যারই কোনো একটা পার্সেন্টেজ ভ্যালু যোগ বা বিয়োগ হয়, তখন এই নিচের সংখ্যাটা হয়ে যায় অরিজিনাল নাম্বার, আর উপরেরটা হয়ে যায় পার্সেন্টেজ চেঞ্জ, প্লাস বা মাইনাস। তাহলে আমরা জানি অরিজিনাল নাম্বার ছিল 40, মানে 100% ভ্যালু হিসেবে ধরে নেব 40, প্লাস হয়েছে 9। কেন প্লাস হয়েছে? দেখো ইনক্রিজ করেছে, ইনক্রিজ মানে কি? প্লাস। তাহলে আমরা লিখতে পারি 40 ছিল নাম্বারটা, এটার থেকে 9 যোগ হয়ে নাম্বারটা হয়ে গেছে 40 যোগ 9 ইকুয়াল টু নাম্বারটা হয়ে গেছে 49 ইউনিট। ধরে না তোমরা এখানে নাম্বারটা হয়ে গেছে 49 ইউনিট। অ্যাকচুয়ালি কি নাম্বারটা হয়েছে কত? নাম্বারটা তো হয়েছে 98। তাহলে 49 ইউনিটের ভ্যালু আমরা 98 লিখতে পারি? অবশ্যই পারি। কেন? কারণ আমরা জানি যখনই কোনো একটা নাম্বার
কোনো একটা নাম্বার সেই নাম্বারেরই কোনো একটা পার্সেন্টেজ প্লাস বা মাইনাস হয়, তাহলে সেই নাম্বারটা পার্সেন্টেজ ভ্যালুটাই আমরা প্লাস করলে সেই নাম্বারটা আমরা পেয়ে যাই। কমপ্লিকেটেড লাগছে? ভালো করে বোঝাই আরেকবার দেখো, যখনই কোনো একটা নাম্বারের সেই নাম্বারে কোনো একটা পার্সেন্টেজ ভ্যালু তার সঙ্গে প্লাস বা মাইনাস হয়, সেই নাম্বারটার ফ্র্যাকশন ভ্যালু হিসেবে আমরা ডিনোমিনেটরে যেটা থাকে, হরে যেটা থাকে সেটা অরিজিনাল নাম্বার, আর উপরে যেটা থাকে সেটা হচ্ছে প্লাস বা মাইনাস ভ্যালু হিসেবে আমরা পাই। তাহলে 40 থেকে যোগ 9 আছে 49 ইকুয়াল টু কত? 98। তাহলে এখানে লিখছি আমি, হ্যাঁ 49 ভ্যালু যদি 98 হয় তাহলে আমাকে লাগবে কত? অরিজিনাল নাম্বার 40 ভ্যালু লাগবে আমাকে। তাহলে 40 ইকুয়াল টু কত বের করো, এটাকে 2 দিয়ে কাটো, 2 পাবো, আর 40 দুগুণ কত হয়ে যাবে? 80। এটা হচ্ছে অ্যান্সার। বোঝা গেল কি গেল না? অ্যাকচুয়ালি আমি তোমাদের বোঝানোর জন্য এত কিছু করলাম, এত কিছু লিখলাম। তোমরা যখন পরীক্ষা হল করবে এত কিছু কি লিখতে হবে? আমি যেহেতু বোঝাচ্ছি বলে এত কিছু লিখছি, এগুলো লেখার কোনো প্রয়োজনই নেই। দেখো নেক্সট, এখানে বলেছে এক্স ইনকাম ইজ 20% মোর দ্যান দ্যাট অফ ওয়াই, হোয়াট পার্সেন্ট ইজ ওয়াইস ইনকাম লেস দ্যান এক্স। দেখো এই অঙ্কটাকে তোমরা ভালো করে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করো কি বলেছে। এটাতে ঘুরিয়ে কান ধরেছে পুরো তোমাদের, বুঝতে পারলো? দেখো না কি বলেছে, এখানে বলেছে এক্স ইনকাম ইজ 20% মোর দেন ওয়াই, এক্সের ইনকাম ওয়াই এর থেকে 20% বেশি। তাহলে আমরা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করবো, তাতে সুবিধা হবে আমার। তাহলে 20% মানে কি? 1/5। তাহলে এটা মানে যদি 20% হয়, এটা মানে যদি 20% হয়, আমরা এখানে লিখে নিই এক্স আর এখানে লিখে নিই ওয়াই। তাহলে বলেছে এক্স এর ইনকাম 20% মোর দেন ওয়াই, ওয়াই এর থেকে 20% বেশি। তাহলে ওয়াই এর ভ্যালু যদি আমি ধরি 5, তাহলে এক্স এর ভ্যালু কোথায় হয়ে যায়? 5 আর 1 6। বোঝা গেল কি বোঝা গেল না? কেন? কারণ ওয়াই এর ভ্যালু কেন 5 ধরলাম? আমি বলেছি দেখো দেন অফ ওয়াই, ওয়াই এর থেকে 20% বেশি, ওয়াই এর থেকে 20%। তাহলে ওয়াই এর ভ্যালু যদি 5 হয় তাহলে এক্স এর ভ্যালু 6। কেন 6? 5 আর 1 যোগ 6, 20% মানে তো 1, তাই তো? তাহলে 6 হয়। তাহলে এখানে বলেছে অঙ্কে হোয়াট পার্সেন্ট ইজ ওয়াই ইনকাম লেস দেন এক্স, এক্স এর থেকে এখানে বলেছে হোয়াট পার্সেন্ট ইজ ওয়াইজ ইনকাম, ওয়াই এর ইনকাম এক্স এর থেকে কতটা কম। কার রেসপেক্টে জানতে চেয়েছে? এক্স এর ভ্যালু কত আছে? 6, এর কত কম আছে? 1 কম, তাহলে হচ্ছে 1/6। তাহলে 1/6 মানে কি? 16 সমস্ত 2/3%। এটাই তো, এটা হয়তো ফ্র্যাকশন ভ্যালু। সঠিক আনসার হয়ে যাবে, এটা সঠিক আনসার হয়ে যাবে। দেখো এগুলো অঙ্ক কিন্তু সোজা, আমি তোমার বোঝানোর জন্য অনেক সময় নিচ্ছি, অনেক বারবার করে বোঝাচ্ছি, একদম সোজা সোজা অঙ্ক এগুলো। ফ্র্যাকশন ভ্যালুগুলো মনে থাকলে খুব সহজেই করেছে। দেখো নেক্সট অঙ্কতে যাওয়ার আগে তোমাদের আমি বলবো, এই ক্লাসটার পিডিএফ বা আমার পড়ানো সমস্ত ক্লাসের পিডিএফ তোমরা দুভাবে পেতে পারো। এক নম্বর হচ্ছে আমার টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে। আরেকটা ওয়ে হচ্ছে প্লে স্টোর থেকে আমাদের অ্যাপ ডাউনলোড করে দেবে, ডাউনলোড করে নিয়ে রেজিস্টার করলে তোমরা এরকম ইন্টারফেস পাবে। এখানে দেখবে ফ্রি কোর্সেস নামে একটা কথা আছে, এই ফ্রি কোর্সেসকে ক্লিক করলে তোমরা এখানে আমাদের ম্যাথ কমপ্লিট কোর্সে, এটার ভিতরে তোমরা সমস্ত ক্লাস নোট, পিডিএফ, প্রিন্টেবল পিডিএফ, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমরা যখন পিডিএফ দিচ্ছি সেগুলো পেয়ে যাবে। প্লাস এই সেম ভিডিওটা মক টেস্ট ফর্মেটে পেয়ে যাবে। তোমরা ভিডিওটা দেখে সেখানে গিয়ে মক টেস্ট দিতে পারো। এতে করে কী হবে? তোমাদের ইভ্যালুয়েশনটা হবে ভালো করে, যে তোমরা ভিডিওটা দেখে কিছু বুঝতে পারলে কি পারলে না, ঠিক আছে? কোন অঙ্কটা করতে পারছো, কোন অঙ্কটা পারছো না, যেখানে পারছো না সেটাকে আরেকবার ভিডিওটা দেখে সেটাকে রেকটিফাই করে নেবে, ঠিক আছে? তাহলে চলো নেক্সট। ওকে, if Nita's salary is 25% more than Anita's salary, then the percentage by which Anita's salary is less than Nita's salary. দেখো এই অঙ্কগুলো কিচ্ছু না, জাস্ট তোমাদের ঘুরিয়ে কান ধরেছে, আর একটু তোমাদের ল্যাঙ্গুয়েজটাকে বুঝতে হবে, ল্যাঙ্গুয়েজের খেলা, আর কিচ্ছু না। দেখো এখানে বলেছে নিতার স্যালারি ইজ 25% মোর দ্যান অনিতার স্যালারি। আগের অঙ্কটার মতোই, নিতার স্যালারি অনিতার স্যালারি থেকে কত বেশি? 25% বেশি। দেখো তাহলে আমি নিতার ফর হচ্ছে এন লিখলাম আর অনিতার ফর এ লিখলাম, ঠিক আছে? এবার কি বলেছে দেখো, নিতার স্যালারি 25% মোর দ্যান অনিতার স্যালারি। অনিতার স্যালারি যত হবে নিতার স্যালারি তার 25% বেশি হবে। তাহলে নিতার 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4। তাহলে দেন কার সঙ্গে দেন আছে? অনিতা। তাহলে অনিতার স্যালারি যদি 4 হয়, অনিতার স্যালারি যদি 4 হয়, তাহলে নিতার স্যালারি কত হয়ে যাবে? 5। কেন 5? কারণ উপরে 1 যোগ হয়ে যাবে, 4 1 5। ব্যাস, অঙ্ক এখানেই শেষ। এবার তোমাদের ক্যালকুলেশন করতে হবে জাস্ট। দেন by what percent, the percentage by which Anita's salary less than Nita's salary, Anita's salary Nita's salary কত পার্সেন্ট? দেখো দেন কত টাকার সঙ্গে আছে? নিতা।
তাহলে নিতের সম্পর্কে জানতে চেয়েছে, নিতের রেসপেক্টে জানতে চেয়েছে। নিতের স্যালারি কত আছে 5, নিতের স্যালারি কত আছে 5, লেস কত মানে 4, 5-এর থেকে কত কম 1 কম, এর স্যালারি 4 এর 5, এই দুটো বিয়োগ করবো, কারণ এর স্যালারি যদি 5 হয় এর স্যালারি 4 হয়, এতে ডিফারেন্স কত 1, মানে এর থেকে 1 কম 1 বেশি স্যালারি পায়, তাহলে উপরে 1/5 মানে কি 20%। বোঝা গেল? একদম সোজা, এগুলো দেখে দেখি অ্যান্সার হবে, খালি জাস্ট ল্যাঙ্গুয়েজটা একটু ভালো করে বুঝতে হবে। দেখো নেক্সট কি বলেছে, এ স্যালারি ইজ 40% অফ বি স্যালারি and B salary is 25% more than C salary, then since C salary is how much percent more than A salary। দেখো এটাও সোজা অঙ্ক। এখানে দেখো এর আগে আমরা দুটো করছিলাম, এবার তিনটে, A B C তিনজন চলে এসেছে। যখনই A B C আসবে লিখে নাও এমন করে, A B C। দেখো প্রথম একটা একটা করে লাইন পড়ো, A salary is 40% of B salary, তার মানে A salary যদি 100 হয়, সরি বি স্যালারি যদি 100 হয় তাহলে এর স্যালারি হয়ে যাবে 40। কেন? বি স্যালারি থেকে এর স্যালারি হচ্ছে 40%, তাহলে 40% ফ্র্যাকশন ভ্যালু কত? 40% ফ্র্যাকশন ভ্যালু 2/5, 2/5। তাহলে বি এর স্যালারি যদি 5 হয়, বি এর স্যালারি যদি 5 হয়, এর স্যালারি কত হবে? এর স্যালারি হয়ে যাবে 2। কোনো সমস্যা? কারণ 5-এর 40%ই তো এটা হয়, 2 হয়। ক্লিয়ার? তাহলে একটা লাইন হয়ে গেল আমাদের, এ স্যালারি ইজ 40% অফ বি স্যালারি অ্যান্ড বি স্যালারি ইজ 25% মোর দ্যান সি স্যালারি। বি এর স্যালারি সি এর স্যালারি থেকে 25% বেশি। ভালো করে বোঝো, 25 সবার আগে দেখো 25% ফ্র্যাকশনে ভ্যালু 1/4, বোঝো আগে। আর একবার বলো লাইনটাকে বারবার পড়ো, এগুলো তোকে ল্যাঙ্গুয়েজের খেলা, আর কিছু না। কি বলেছে? বি এর স্যালারি 25% মোর দ্যান সি স্যালারি, সি এর স্যালারি থেকে বি এর স্যালারি 25% বেশি। তাহলে সি এর স্যালারি যদি আমি 4 লিখি, নিচে লিখলাম 4, তাহলে বি এর স্যালারি কত হয়ে যাবে? 4 আর 5। কেন 5? কারণ মোর বলেছে, বেশি বলেছে। এবার এটাকে তোমরা রেশিও মেথড তোমরা সবাই পড়েছো, এটাকে সিম্পলিফাই করো। এখানে 5 আছে মানে কি এখানেও 5 ধরে দেবে মনে মনে, এখানে 5 মানে এখানেও 5 ধরে দেবে। তাহলে 4 5-এ কত হবে? 20, 5 5-এ 25 আর 5 2 10। ঠিক আছে, এ বি সি পেয়ে গেলাম। তাহলে 10, 25 আর 20, এটা রেশিও যদি আমি বের করি, যদি এখানে কাটাকাটি করি আমি, আচ্ছা এদিকে করছি আমি, হ্যাঁ, এটাকে যদি কাটাকাটি করি 10কে পাবো আমি কি, 10কে আমি 5 দিয়ে কাটি, 5 2 হচ্ছে 10, 5 5-এ 25, রেশিওই লাগাচ্ছি 20, 5 4 5-এ 20, 2:4 5:4 অনুপাতে এদের স্যালারি থাকবে। ঠিক আছে, দেন এবার অঙ্কটাতে পড়ো কি বলেছে, হ্যাঁ, দেন সি স্যালারি ইজ হাউ মাচ পার্সেন্ট মোর দ্যান অফ এ স্যালারি। সি এর স্যালারি এবং এ স্যালারির সঙ্গে আমাদের কাজ করতে হবে। সি এর স্যালারি কত আছে দেখো 25, 20 অ্যাকচুয়ালি অনুপাতে 4, এ স্যালারি কত 10, মানে এখানে 2, কত পার্সেন্ট বেশি? মোর দ্যান এ স্যালারি। এ এর সঙ্গে কত আছে? 10 আছে, মানে 2 আছে, নিচে হবে 2, কত পার্সেন্ট বেশি? 2 বেশি। তাহলে 2 2 কেটে যাবে, মোটামুটি 100%। এটা হচ্ছে আনসার, সঠিক আনসার হয়ে যাবে 100%। বোঝা গেল কি গেল না অঙ্কটা? দেখো এগুলো অঙ্ক একদম সোজা, এগুলো তোমাদের জাস্ট ল্যাঙ্গুয়েজে একটু তোমাদের ভাষাবে, আর কিচ্ছু না। ঠিক আছে, ওকে নেক্সট। যদি বুঝতে না পারো কমেন্টে জানাও, আমি প্রয়োজন নেক্সট ভিডিওতে আবার এই অঙ্কটা বোঝাবো। দেখো এখানে বলেছে রাম স্যালারি, সরি, রাম সেভস 40% অফ হিজ ইনকাম। ওকে, রাম সেভস 14% অফ হিজ ইনকাম while Sam saves 22% if both get same salary and Sam saves 1540 rupees, then what is the saving of Ram? দেখো এই অঙ্কটাকে তোমাদের একটু ভালো করে পড়তে হবে। দেখো অঙ্কটার মধ্যেই অ্যান্সার আছে। কি বলেছে দেখো, রাম সেভস 14% অফ হিজ স্যালারি, যে তার স্যালারি পায় তার 14% সে সেভ করে, while Sam saves 22%, স্যাম কি করে? তার স্যালারি 22% সেভ করে। If both get same salary and Sam saves rest 1540 rupees, দেখো দুজনে কিন্তু সেম স্যালারি পায়, কিন্তু এখানে শ্যাম বলেছে শ্যাম সেভ করছে 1540 টাকা, 1540 রুপিস এটাকে সেভ করছে। তাহলে এখানে কি চেয়েছে? দেন হোয়াট ইজ দ্য সেভিং অফ রাম, রামের সেভিং কত? দেখো এখানে শ্যামের সেভিং দিয়ে রামের সেভিং চেয়েছে। তাহলে দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো, দেখো শ্যামের সেভিং দিয়েছেন কত পার্সেন্ট? 22% শ্যামের সেভিং, আর পার্সেন্টেজে 22% করে, আর টাকায় কত টাকা করে? ও 1540 টাকা।
তাহলে তো সোজা, তাহলে তোমরা লিখতে পারো না 22% ইকুয়াল টু 1500। আচ্ছা আচ্ছা আমি তোমাদের কালারটা চেঞ্জ করে নিই, এখানে জায়গা কম আছে, ঠিক আছে। 22% ইকুয়াল টু 1540। কেন? কারণ দেখো এখানে ওদের পার্সেন্টেজ ভ্যালু দেওয়া আছে সেভিংসের, এখানেও সেভিংসের টাকা ভ্যালু দেওয়া আছে শ্যামের। তাহলে 22% ইকুয়াল টু 1540 যদি হয়, আমাকে লাগবে কত? এখানে রামের সেভিং লাগবে, রামের সেভিং কত হচ্ছে 14%। আমি 100%-এ যাবোই না, আমার দরকার নেই, কেন এক্সট্রা ক্যালকুলেশন করবো, আমি ডিরেক্ট 14% বের করবো। তাহলে 14% ইকুয়াল টু কত? ঠিক আছে, তাহলে কাটো না, 11 দিয়ে কাটবে, 11 দুগুণে 22 আর 11 140, তাহলে 2 দিয়ে কাটবে 70। ঠিক আছে, 70 হলো। তাহলে আমি 14% আছে, 70 গুণ করো 14 ইন্টু 70, তাহলে 7 14 কত হবে 98, মানে 980। এটা হয়ে যাবে অ্যান্সার। কোথায় 980? এটা। অঙ্কটা কি অনেক টাফ না তো? অঙ্কের মধ্যে অ্যান্সার বলে দিয়েছে, একটু চোখখান খোলা রেখে অঙ্কটা পড়লেই অ্যান্সার হয়ে যায়। চলো নেক্সট কি বলেছে? ইন আ ফ্যাক্টরি 60% অফ দ্য ওয়ার্কার্স আর অ্যাবভ 30 ইয়ার্স অ্যান্ড of those 75% are male and rest are female. If there are 1350 male workers above 30 years, then the total number of workers in the factory is. দেখো এই কোশ্চেনটাকে তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আমি তোমাদের কি বলেছিলাম, পার্সেন্টেজ বা অ্যারিথমেটিক সম্পূর্ণটাই ল্যাঙ্গুয়েজের খেলা। তোমাদের ল্যাঙ্গুয়েজে কমান্ড থাকতে হবে এবং ল্যাঙ্গুয়েজটাকে পড়ে নিজেকে বুঝতে হবে কি বলতে চেয়েছে বা কি জানতে চেয়েছে। দেখো বুঝো ভালো করে। বলেছে একটা ফ্যাক্টরি আছে যেখানে কিছু লোক কাজ করে, তার মধ্যে 60% লোক এমন আছে যাদের বয়স 30 বছরের উপরে। 60% লোক এমন আছে যাদের বয়স 30 বছরের উপরে। তাহলে এটা আমরা বলতেই পারি 30 বছরের নিচে 40% লোক আছে, সেটাকে লিখে নিই আমরা। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমি একটু কালার চেঞ্জ করি। ওকে, 30+ যাদের বয়স, এটা পার্সেন্টেজ কত? আর 30 মাইনাস এটাকে আমি বিলো 30 লিখবো। ঠিক আছে, এটা পার্সেন্টেজ কত? দেখো এখানে বলেছে যাদের বয়স 30+, এটা পার্সেন্টেজ 60%, আর যাদের 30 মাইনাস এটা 40%। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট লাইনটা পড়ো। অফ দোজ, মানে এই 60%-এর যারা আছে তাদের 75% আর মেল। এই 60%-এর মধ্যে 75% পুরুষ ক্যান্ডিডেট, এই 60%-এর মধ্যে 75% পুরুষ ক্যান্ডিডেট, মেল ক্যান্ডিডেট। তাহলে এটার 75% তোমরা বের করতে পারবে না? অবশ্যই পারবে। 25% ফ্র্যাকশন ভ্যালু কত? 1/4, তাহলে 4 15 60, আর হচ্ছে 75% মানে 3/7, 3/4। আমি তোমাদের আগের দিন পড়িয়েছি এগুলো। ফ্র্যাকশন ভ্যালুগুলো যদি না পড়ো এগুলো পারবে না কিন্তু শর্টকাট, নাহলে তোমাদের ওই XY Z ধরে বা ইন্টু 100 করেই করতে হবে। তোমাদের একটু স্মার্টলি করতে গেলে ফ্র্যাকশন ভ্যালুগুলো লাগবেই, তোমাদের এগুলো ভালো করে পড়তে হবে। দেখো এখানে তাহলে ফ্র্যাকশন ভ্যালু 25% মানে কি 1/4, তাহলে 75% আমাদের লাগবে, বের করতে হবে 75% বের করতে হবে। তাহলে 3/4 ইকুয়াল টু 75%, তাহলে 4 দিয়ে 4 15 60, 3 15 হচ্ছে 45, তাহলে হচ্ছে 45% এমন লোক আছে যারা মেল। 45% এমন মেল আছে, বাকি যে 15 আছে টোটাল 60, এই 15 হচ্ছে ফিমেল, এটা হচ্ছে মেল। ঠিক আছে, মেল। এবার বলেছে দেখো ইফ দেয়ার আর 1350 মেল ওয়ার্কার্স অ্যাবভ 30 ইয়ার্স, তাহলে এই 45%-এর ভ্যালুতে দিয়ে দিয়েছে, এখানে 45%-এর ভ্যালুতে দিয়ে দিয়েছে কত? 1350 ইকুয়াল টু 1350, এটার ভ্যালু দিয়ে দিয়েছে। মেল ওয়ার্কার্স আর অ্যাবভ 30 ইয়ার্স, দেন দ্য টোটাল নাম্বার অফ ওয়ার্কার, টোটাল নাম্বার কত ধরেছি আমরা? টোটাল নাম্বার 100, তাহলে আমাদেরকে 100% ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে। তাহলে বের করো, 15 দিয়ে কাটো, 15 দিয়ে কাটলে কত হবে? 3 15 45, আর 9 15 135 মানে 90, 3 30 90, 30 গুণ, তাহলে পেলাম কত? 30 ইন্টু 100, তাহলে অ্যান্সার হয়ে যাবে 3000। এটা হচ্ছে অ্যান্সার। দেখো তোমাদের হিজিবিজি মনে হচ্ছে ওদের লেখাগুলো, তোমাদের একটু ভালো করে বুঝিয়ে দিই। আর একবার বোঝাচ্ছি অঙ্কটা তোমাদের, ভালো করে সুন্দর করে লিখে 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 বোঝাচ্ছি। এই অঙ্কটা দেখো তোমাদের একটু ঘুরিয়ে কান ধরেছে অঙ্কটা, জায়গা কম তো তোমাদের একটু লিখতে অসুবিধা হচ্ছে। দেখো অঙ্কটা তোমাদের আরেকবার বোঝাবো। কোনো একটা ফ্যাক্টরি আছে যার মধ্যে 60% ওয়ার্কার আছে তারা কি 30+, এবং 40% এমন আছে যারা 30 মাইনাস, মানে 30 বছরের নিচের বয়স। এবার এখানে বলেছে
এই যে 30+ ওয়ার্কার আছে 60%, ওদের এই 60%-এর 75% হচ্ছে মেল আর বাকিরা ফিমেল। ওই 60%-এর যে 75% ক্যান্ডিডেট বা 75, সরি, ওই 60%-এর 75% লোক হচ্ছে মেল, বাকিগুলো ফিমেল। এবার বলেছে ইফ দেয়ার আর 1350 মেল ওয়ার্কার্স অ্যাবভ 30 ইয়ার্স, এখানে বলেছে সেখানে যদি 1350 জন মেল ওয়ার্কার থাকে তাহলে টোটাল ওয়ার্কার কতগুলো ছিল সেটা তোমাদের বের করতে হবে। দেখো আমরা কি করেছিলাম, তাহলে 30+ আর 30- 30+ কত পার্সেন্ট ছিল, 60%। ওকে, ওয়েল অ্যান্ড গুড। এটা 40%, ঠিক আছে, এটা নিয়ে আমার কোনো কাজই নেই, এটা আলাদা থাকে এদিকে। এই 60%-এর মধ্যে 75% আমাদের বের করতে হবে। তোমরা নর্মালি ক্যালকুলেট করো অথবা ফ্র্যাকশন ভ্যালু দিয়ে ক্যালকুলেট করো। ফ্র্যাকশন ভ্যালু দিয়ে করলে কয়েক সেকেন্ডে হবে, নর্মালি করলে তোমাদের পেন পেপার চালাতে হবে। তারপর ফ্র্যাকশন ভ্যালু আমাকে 75% বের করতে হবে। তাহলে আমরা কি জানি 1/25% মানে কি 1/4, তাহলে যে 3/4 কত হবে, 75%। তাহলে 4 দিয়ে 60-কে ভাগ করলে কত হবে, 15। তাহলে 3 × 45, তাহলে 45% এমন আছে এরা হচ্ছে মেল, এরা মেল ক্যান্ডিডেট, আর রেস্ট আর ফিমেল, মানে যে বাকি যে 15% আছে এরা হচ্ছে ফিমেল। ঠিক আছে, এটা বাদ দাও, আমাকে লাগবে এটা মেল ক্যান্ডিডেটটা আমাকে লাগবে। তাহলে 45%-এর ভ্যালু দেওয়া আছে এখানে, তাহলে 45% ইকুয়াল টু কত, 1350। তাহলে 1350, তাহলে 100% ইকুয়াল টু কত, এটা তোমরা ক্যালকুলেট করে বের করে দেবে। তখন কাটা সব কেটেই দিচ্ছে আমি, ধরো 15 দিয়ে 3 15 45, 9 15 135, 90, 3 দিয়ে 3 30 90, তাহলে 30 পেলাম আমি, 30 × 100, তাহলে কত হবে, 3000। ঠিক আছে, নেক্সট অঙ্ক দেখো, the total salary of A and B is 1500 and A spend 90% of his income and B spend 80% of his income. The ratio of the savings is 3:4. Find their individual income. দেখো এই অঙ্কটাতে রেশিও অ্যান্ড প্রপোর্শনের কিছু কনসেপ্ট ঢুকে আছে, তো আমি চাইছি তো এই অঙ্কটা তোমাদের আমি রেশিও প্রপোর্শনের সঙ্গে করাই। এখন করালে তোমরা পাজল হয়ে যাবে, সেই কনসেপ্টটা বুঝতে পারবে না। ঠিক আছে, তো রেশিও প্রপোর্শনের সঙ্গে করাবো, থাক এটা। এটা দেখো, a man saves a certain part of his income every month so that he can purchase a car in 1 year. By what percent he must increase his savings so that he can purchase the car in 9 months? দেখো অঙ্কটাতে বলেছে কোনো একটা মানুষ আছে যে প্রত্যেক মাসে কিছু টাকা সেভ করে, করতে করতে সে চায় যে 1 বছর পরে যেন সে একটা গাড়ি কিনতে পারে। কিন্তু সে দেখলো না, আমাকে 1 বছর পরে গাড়ি কিনলে তো হবে না, আমাকে 9 মাসে গাড়ি কিনতে হবে। তাই সে কী করলো, যে আগে যে সেভিংস করতো সে সেভিংসটা আরেকটু বাড়িয়ে দিল, বাড়িয়ে দেওয়াতে সে 9 মাসে গিয়ে গাড়িটা কিনলো। তাহলে এখানে বলতে চেয়েছে এই যে সেভিংসটা বাড়ালো, যেটা 12 মাসে হতো সেটা 9 মাসে হলো, তোমার টাকা তো বাড়িয়েছি, সেই কত পার্সেন্ট টাকাটা তার বাড়িয়েছে। দেখো এই অঙ্কটা করা অনেক মেথড আছে, আমি শর্টকাট মেথড বলবো আর স্মার্ট মেথড বলবো, একদম কনসেপচুয়াল হচ্ছে। দেখো লোকটা ধরে নাও, লোকটা আগে কিনতো কত মাসে, 12 মাসে, এখন কিনবে কত মাসে, 9 মাসে। আগে কিন্তু 12 মাসে, এখন কিনবে ও 9 মাসে। তাহলে তোমরা সবার ফার্স্ট কী করো, এটার এলসিএম নিয়ে নাও, 9 আর 12, 9 আর 12 এলসিএম দিতে পারবে না, কত হবে, এলসিএম নাও। এমন করে তোমরা যারা করো 12 আর 9, 3 দিয়ে 3 4 12, 3 3 9, তাহলে 3 3 9 আর 4 9 36, তাই তো? তাহলে 36 হয়ে যাবে এলসিএম। এটা উপরে লিখলাম আমি, কেন লিখলাম দেখো এগুলো তোমাদের আরেকটু কনসেপ্ট আছে যেগুলো তোমাদের আমি এলসিএমে পড়াবো, এখন বোঝো এটাকে। আগে লোকটা নিত 9 মাসে, 12 মাসে নিত, এখন নিচ্ছে 9 মাসে। তো আমি সেটা এলসিএম নিলে পেয়ে গেলাম আমরা 36। আমি ধরে নেব গাড়িটার দাম 36 টাকা, আমি ধরে নেব সেই গাড়িটার দাম 36 টাকা। যদি গাড়িটার দাম 36 টাকা হয়, সে 12 মাসে কিনতো, তাহলে প্রত্যেক মাসে কত টাকা জমাতো, তাহলে 12 × 6 কত হবে, 12 থেকে 6 ভাগ করো, প্রত্যেক মাসে সে 3 টাকা করে জমাতো বা 3 রেশিও করে জমাতো। কিন্তু সে 9 মাসে কিনছে, এবার সে কত মাসে কিনছে, 9 মাসে কিনছে। তাহলে 9 মাসে যদি সে কিনতে চায় তাহলে কত টাকা করে ওকে জমাতে হবে, 4 টাকা করে জমাতে হবে। ভাগ করো না 36 কে 9 দিয়ে, 4 টাকা করে প্রত্যেক মাসে জমাতে হবে, তাহলে সে 9 মাসে 36 টাকা হবে। আগে 12 মাসে কিনতো, প্রত্যেক মাসে 3 টাকা করে জমাতো, তাহলে সেই 1 বছর পরে গিয়ে 36 টাকা হতো। কিন্তু সে 9 মাসে কিনছে, প্রত্যেক মাসে 4 টাকা করে সেভ করছে, তাহলে কত করে হচ্ছে, 9 মাসে 34 টাকা হয়ে যাচ্ছে। এবার দেখো আগে সে জমাতো 3 টাকা, এখন সে জমাচ্ছে
4 টাকা। কত টাকা বাড়লো? জমা সেভিংসে কত টাকা বাড়লো? 1 টাকা বাড়লো। কত টাকায়? 3 টাকায়। 3 টাকার উপরে 1 টাকা সে বাড়িয়ে দিল, মানে আগে সেভিংস করতো সে 3 টাকা, এখন সে বাড়িয়ে দিয়েছে 1 টাকা। তাহলে 1/3 ফ্র্যাকশন ভ্যালু কত? 33 1/3%। বোঝা গেল কি গেল না? অ্যান্সার কোনটা হবে? এটা। দেখো অঙ্কটা খুব সিম্পল, দেখো এর থেকে সিম্পলভাবে বোঝানো সম্ভব না, ঠিক আছে? ওকে, নেক্সট। বুঝতে না পারলে আমাকে জানাও তোমরা। ওকে, আমরা টাইপ 6 শুরু করছি, 6 নম্বর টাইপ শুরু করছি। এই টাইপে দেখো কোন কোন অঙ্ক করবো। দেখো এগুলো অঙ্ক কিন্তু ধারালেসে পরীক্ষায় আসে, ঠিক আছে? এগুলো অঙ্ক তোমরা মিস করতে পারো না। পার্সেন্টেজ থেকে এই জিনিসগুলো তোমরা মিস করলে পারফর্মই করতে পারবে না পরীক্ষায় গিয়ে। দেখো এখানে বলেছে এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড আ নাম্বার বাই 3/5 ইনস্টেড অফ 5/3, হোয়াট ইজ দ্য এরর পার্সেন্টেজ ইন দ্য ক্যালকুলেশন। তোমরা এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষা দেখেছো। দেখো এটাকেও আমরা এলসিএম মেথড দিয়েই করবো, বেস্ট মেথড ওটাই, ঠিক আছে? দেখো সবার ফার্স্ট তোমাদের একটা জিনিস ভাবতে হবে, এখানে দেখতে হবে যে কোনটা ঠিক ভ্যালু। ও করে দিয়েছে কত? 3/5, কিন্তু করতে হতো কত? 5/3, সে উল্টা করে দিয়েছে। তাহলে সবার ফার্স্ট তোমাদের দেখতে হবে কোনটা ঠিক ছিল। ঠিক ছিল কোনটা? 5/3 ছিল ঠিক, কিন্তু এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভুল, এটাতে করে দিয়েছে। তাহলে দেখো সবার ফার্স্ট আমি তোমাদের শর্টকাট মেথড আর স্মার্ট মেথড বলো, যাই বলো না কেন, ওটা দিয়েই করাবো, এবং তোমরা কনসেপ্টটাও বুঝতে পারবে আর কেন হচ্ছে বুঝতে পারবে, আর খুব কম সময়ের মধ্যে হবে। দেখো সবার উপরে লিখো 5/3, এটা হচ্ছে ট্রু, আমি টি লিখলাম এখানে, তাহলে তোমরা পরে সেগ্রিগেট করতে পারবে। এটা ট্রু ছিল এটা। আর ফলস কি করে, ভুল কি করেছ? ভুল কি করেছে? 3/5 করে দিয়েছে। ক্লিয়ার? এটা করে দিয়েছে। আমরা কি জানি টাকাটা অ্যাকচুয়ালি কত ছিল? আমি তো জানি না। এখানেও সেম, এর ডিনোমিনেটর মানে হরে কি আছে? 3 আছে, এখানে 5 আছে, এই দুটার আমি এলসিএম নিয়ে নেবো। এই 3 আর এই 5, এই দুটার আমি এলসিএম নিয়ে নেবো। তাহলে 3 5 এলসিএম নিলে কত হবে? 15। তাহলে আমি ধরে নেব এই যে নাম্বারটাকে সে গুণ করছিল সেই নাম্বারটা ছিল 15, সে মেন নাম্বারটা ছিল কত? 15। তাহলে আমি এটার সঙ্গে 15 গুণ করে দেবো, এটার সঙ্গে 15 গুণ করে দেবো। দেখো এবার অঙ্কটা 5 দিয়ে 3, এটা 3 দিয়ে 5, আচ্ছা 5 5 কত হলো? 25। এটা কত হলো? 3 3 কত হলো? 9। দেখো যদি নাম্বারটা 15 থাকতো, অ্যান্সার হওয়ার কথা ছিল 25, কিন্তু হয়ে গেছে কত? 9। অ্যান্সার হওয়ার কথা ছিল কত? 25, কিন্তু হয়ে গেছে কত? 9। ট্রু কেন? কারণ দেখো এটা ট্রু, এটা ফলস। ভুল করে সে একটা অ্যান্সার হওয়ার কথা ছিল 25, কিন্তু ভুল করে সে অ্যান্সার বের করে দিয়েছে 9। কতটা পার্সেন্টেজে চেঞ্জ করেছে দেখো। অ্যাকচুয়াল অ্যান্সার কত ছিল? দেখো এদিকে করাচ্ছি আমি তোমাদের। তাহলে নিচে হবে কত? 25। আর এই 9 আর 25-এর মধ্যে ডিফারেন্স কত? বিয়োগ করো, কত হবে? 16। কত হবে? উপরে হবে 16। কেন 16 হবে? অ্যাকচুয়াল ভ্যালু তো 25 হওয়ার কথা, এর থেকেই তো তোমাদের ক্যালকুলেশনটা হবে। 25 হওয়ার কথা, 25 না হয় 9 হয়ে গেছে। কতটা ডিফারেন্স ছিল? এটা কতটা চেঞ্জ করে ফেলেছে? বেশি। এই 16 বেশিও চেঞ্জ করে ফেলেছে, এটা ডিফারেন্স 16। এই 16টাই ওর চেঞ্জ ভ্যালু, এই 16টাই ডিফারেন্স হয়ে গেছে। তাহলে উপরে 16, নিচে 25। তাহলে এবার তোমরা ইন্টু সবাই এখানে কি করবে? 100 করবে। করতে পারো, এবার বলো ক্যালকুলেশন করতে পারো? করতে পারো তোমরা, আমি করব না। কেন? আমি স্মার্ট অ্যাপ্রোচে অঙ্কগুলো করবো। দেখো আমরা কি জানি? 1/25, 1/25 মানে কত? কত? 4%। তাহলে 16, তাহলে 416 কত হবে? 1/25 মানে 4%, তাহলে 416 কত হবে? ইন্টু এটাকে 4 করো, 416 64%। এটা হচ্ছে অ্যান্সার। কোথায় 64? এটা দেখো কত সহজে অঙ্কগুলো হলো। এই অঙ্কগুলো বুঝতে পারলে? না পারলে নেক্সট এটাই সেম টাইপে আরেকটা করাচ্ছি। দেখো এ স্টুডেন্ট মাল্টিপ্লাইড এ নাম্বার বাই 3/4 ইনস্টেড অফ 4/3, হোয়াট ইজ দ্য এরর পার্সেন্টেজ ইন দ্য ক্যালকুলেশন। ক্যালকুলেশনটার ওর এরর পার্সেন্টেজ কত? দেখো করার কথা কত ছিল? 4/3 করতে হতো ওকে, করতে হতো ওকে 4/3, কিন্তু করেছে কত? 3/4। এবারও কি করবে? এটা এলসিএম নিয়ে আনো। কোনটা এলসিএম? এই যে এটার আর এটার এলসিএম নেব। 3 4 কত হবে? এলসিএম 12। তাহলে এটাকেও আমি 12 দিয়ে ইন্টু 12 করবো, আর এখানে ইন্টু 12 করবো। কেন? আমি ধরে নেবো এটাকেও 12 দিয়ে গুণ করতে হতো, এটাকেও 12 দিয়ে গুণ করতে হতো। তাহলে কাটো না, এখানে 3 পেয়ে যাচ্ছ, এটাকে 4 পেয়ে যাচ্ছ। পেলাম কত?
এখানে পেলাম কত আমি তাহলে 4 4-এ কত পেলাম 16 পেলাম, আর 3 3-এ কত হবে 9। এটা হচ্ছে কি ট্রু, এটা হচ্ছে ফলস, এটা ভুল। হওয়ার কথা ছিল 16, হয়েছে 9। হওয়ার কথা ছিল 16, হয়েছে 9। তাহলে নিচে হবে কত 16, ডিফারেন্স কত হয়েছে 7। ডিফারেন্স কত হয়েছে 7। তোমরা বলবে স্যার এটা তো ফ্র্যাকশন ভ্যালু আসবে না, আসবে। কি করে আসবে দেখো, 1/16 মানে কত, 1/16 ফ্র্যাকশন ভ্যালু কত, এটা মুছে দিচ্ছি আমি। 1/16 ফ্র্যাকশন ভ্যালু কত, 1/16 ফ্র্যাকশন ভ্যালু কত 6 1 4। তাহলে এখানে যদি আমি 6-এর সঙ্গে 4 গুণ 7 গুণ করি, 1-এর সঙ্গে 7 গুণ তাহলে হবে না, তাহলে কত 6 7-এ কত হবে 42 42। ঠিক আছে, যখনই এখানে 42 পাবে তোমরা এগুলোকে কাটো না, এখানে কাটো না, একটাই আনসার, এটাই হবে শিওর, ওটাই আনসার হবে। দেখো কি করে হয়, 42 হলো, 6 7-এ 42 পেলাম আমি, তাই তো। এবার এখানে আছে কত 7, কত আছে 7 আছে উপরে, তাহলে উপরে যদি এমন যদি 7/3 থাকে, তাই না, সরি 3 না 4 আছে নিচে, 4 আছে, 4 4 অক্ষ 4 আর 3/4, তাহলে 1 যোগ হয়ে যাবে 42 যোগ 1 3 4 43 3/4, এটা হচ্ছে আনসার। আসলে এটা তোমাদের এই কলা মানে এটা তোমার শিখতে হবে যে কলা মানে কি আর্টটা তোমাদের এই শিখতে হবে যে তোমাদের অপশন এলিমিনেশন করতে হবে। দেখো যখনই 43 চলে গেছে আমি অঙ্কটা আর করবোই না, এগুলো আমি ক্রস করে দেবো, ক্রস গিয়ে এটাই অ্যান্সার করে বেরিয়ে যাব। বোঝা গেল? পরীক্ষার হলে তো পরিশ্রম করতে হবে না তো তোমাদের, এখন শেখো না। পরীক্ষার হলে তোমরা কী করে পারফর্ম করো আমার দায়িত্ব, তো তোমরা কী করে অপশন এলিমিনেট করবে। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা, এই অঙ্কটা আমি তোমাদের জন্য দিচ্ছি, এই অঙ্কটা তোমরা বাড়িতে করবে, তোমরা বাড়িতে করে কমেন্টে আমাকে জানাবে অঙ্কটার অ্যান্সার কত হচ্ছে। ঠিক আছে, তাহলে চলো আজকের মতো এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তোমাদের সকলের সাপোর্টের খুব প্রয়োজন আমাদের, তোমাদের জন্য এত কিছু করা। ঠিক আছে, বাই বাই, হ্যাভ এ নাইস ডে।